আমরা বলি আমাদের সম্পদ, আমাদের সম্পদ। নবীজি বলেন আমাদের সম্পদ বলতে কিছুই নাই, তোমার সম্পদ বলতে কিছুই নাই, শুধুমাত্র তিনটা সম্পদ আমাদের। একটা হচ্ছে যেই সম্পদ আমরা খেয়ে শেষ করেছি, আর একটা হলো যেটা আমরা পড়ে শেষ করেছি। আল্লাহ নবী বলেন আর একটা সম্পদ হলো যেই সম্পদটা তুমি আল্লাহর রাস্তায়, মাদ্রাসায়, মসজিদে, খানকায় দান করে গেছো, এইটাই তোমার সম্পদ। বাকি যে সম্পদ আছে ওই সম্পদগুলো তোমার না, মৃত্যুর সাথে সাথে সম্পদগুলো তোমার ওয়ারিশরা ভাগ করে নিয়ে যাবে। মরে যাওয়ার পরে দুফোঁটা চোখের পানিও ফেলবে না। আর ওই যে বিয়া অনুষ্ঠান, খতনা অনুষ্ঠান আর গায়ে হলুদের দিন তোমার কবরের পাশে বড় সাউন্ডবক্স রেখে মাটি কাঁপায়া গান বাজাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সম্পদ কার জন্য রাখবেন? সম্পদ আমাদের কয়টা বলেন, কয়টা? যেটা আমরা খেয়ে শেষ করেছি, যেটা আমরা পড়ে শেষ করেছি, আর যেটা দান করে গেছি, এইটা আমার সম্পদ। বাকি যে সম্পদ ওটা আমার। ভাইয়েরা আমার, এখন যদি আমরা দান না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি দান না করে, এমন একটা সময় আসবে মৃত্যুর পরে বান্দা আফসোস করতে থাকবে, আহারে কেন দান করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে যে বান্দা দান না করে মরে যাবে, মৃত্যুর পরে তখন সে বান্দা আফসোস, আমি কেনই দান করলাম না, আমারে আরেকটু আবার দুনিয়ায় পাঠাও, আমি আবার একটু দান করে তোমার সন্তুষ্ট অর্জন করে আসি। কিন্তু সেই সময় কি দান করার সুযোগ থাকবে? আর পৃথিবীতে ব্যাক করার সুযোগ থাকবে? মুত্তাকিনদের একটা বৈশিষ্ট্য, দান করা কাদের বৈশিষ্ট্য? মুত্তাকিনদের।